হ্যালো বিশ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইলতে প্রফেশনাল লেভেলের ভিডিও আপলোড করতে হয়। তো এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে আমার মতো ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওতে আই বাটন দিতে পারবেন, ভিডিওতে অনেক ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবেন। তো পুরো ভিডিও নিয়ে আমি থাকছি হাসান, আপনাদের হাসান টেকলেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে এই পরিবেশ সদস্য এবং সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পর্যন্ত। তো চলুন ভিডিও শুরু করি। তো আমরা সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের ক্রম ব্রাউজারে। ক্রম ব্রাউজারে আসার পর সার্চ বারে গিয়ে লিখবো youtube.com 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 লিখে সার্চ করব। youtube.com লিখে সার্চ করার পর এখানে আমাদের কিন্তু ইউটিউবে চলে আসবে। এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাবো ডেস্কটপ সাইট। আমাদের মোবাইলটাকে কিন্তু ডেস্কটপ মোডে করতে হবে, তার জন্য এটাকে এনেবল করে দেব। ডেস্কটপ সাইটটা অন করে দেওয়ার পর কিন্তু আমাদের মোবাইলটা ডেস্কটপের মতো এখন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের লোগো। তো আমরা আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব স্টুডিও। তো আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে আমরা আপলোড অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখানে যে ফাইল বেছে নিন, নীল কালার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করবো, এখানে 3টা ওয়ে দেখাবে। আপনারা শেষে দেখতে হচ্ছে ফাইল থেকে, আমরা আমাদের মোবাইলের ফাইল থেকে ভিডিও নিব, তার জন্য এটাতে তো ভিডিওটা নেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। তো ভিডিওটা আপলোড দেওয়ার পর এখানে কিন্তু আমরা একটা টাইটেল দেখতে পাচ্ছি, মানে ভিডিওর নাম। এখানে টাইটেল দেখতে তো আমরা আমাদের ভিডিওর নাম যেহেতু অন্যটা দিব, তার জন্য এটা এখানে টাচ করব। টাচ করে এটা ডিলিট করে দিব। তারপর আমাদের ভিডিওর নাম লিখব। আমি কিছু একটা লিখে দিই, দেখি হাসান টেকলেন, মানে কিছু একটা লিখে দিলাম। তারপর এখানে ডিসক্রিপশন, এখান থেকে আপনারা ডিসক্রিপশন লিখতে হবে। 5000 ওয়ার্ডে আপনারা ডিসক্রিপশন লিখতে পারবেন। তখন আমি একটা কিছু একটা লিখে দিই। আমরা কিছু আন্তাজি কিছু লিখে দিলাম। লেখার পর তারপর এখানে তো আমরা এখানে কিন্তু কিছু থাম্বনেল দেখতে পাচ্ছি। আমরা চাইলে কিন্তু এই থাম্বনেলগুলো ব্যবহার করতে পারি। এবং তার নিচে দেখতে হচ্ছে প্লেলিস্ট। আমরা যে ভিডিও আপলোড করছি সেই ভিডিও ক্যাটাগরি অনুযায়ী প্লেলিস্ট দিব। আপনারা চাইলে এখান থেকে প্লেলিস্ট দিতে পারেন। তো ক্যাটাগরি অনুযায়ী আমাদের ভিডিও পরে টেক ভিডিও, তো আমরা টেক ভিডিও সিলেক্ট করে দেবো। আর তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা সিস্টেম। আপনি যদি ভিডিওটা বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন এখান থেকে বাচ্চাদের জন্য দিয়ে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য না বানান তার নিচেরটা দিয়ে দেবেন। তো নিচেরটা দিয়ে দেওয়ার পর তার সাইডে দেখতে পাচ্ছেন একটা নেক্সট অপশন, তো সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ভিডিও শেষে যে 2টা ভিডিও দেখতে পাই ভিডিওর উপর সেগুলো এবং একটি চ্যানেল এখান থেকে অ্যাড করতে পারবেন এবং ভিডিওতে আই বাটন সেট করতে এখান থেকে সেট করতে পারবেন। তো আমরা যেহেতু এখান থেকে ভিডিও শেষে 2টা ভিডিও দেখতে পাই সেগুলো অ্যাড করবো, তার জন্য প্রথমে যে অপশনটা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। তারপর এখান থেকে আমরা 2টা ভিডিও এবং একটি চ্যানেল সিলেক্ট করে নেব। 2টি ভিডিও এবং একটি চ্যানেল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমরা সেই ভিডিওটা একটি ভিডিওর উপর ক্লিক করব। তারপর আমরা ভিডিও অপশন দিব, ভিডিও অপশন দিয়ে তারপর এখান থেকে আমরা একটি ভিডিও ফাইল আনবো। তারপর ভিডিও ফাইলে টাচ করার পর এখান থেকে খালি ঘরে টাচ করব। তারপর এখান থেকে একটি ভিডিও ফাইল সিলেক্ট করব। তারপর আরেকটি ভিডিও ফাইলের উপর টাচ করব। তারপর এখান থেকে খালি ঘর আরেকটি ভিডিও নেব। তারপর আরেকটি ভিডিও ফাইল আমরা এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা পজিশন নিতে বসিয়ে দিব। তারপর দেওয়ার পর এখানে উপরে নীল লেখা দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিও শেষে 2টা ভিডিও দেখা যায়। আমরা ভিডিওতে আই বাটন লাগাবো, তার জন্য এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমে দেখছি ভিডিও, তো ভিডিও অপশনে প্লাস এখানে ক্লিক করব।
প্লাস অপশনে ক্লিক করবো, এখানে আমাদের ভিডিও ফাইল আসবে। তো আমরা এখান থেকে একটি ভিডিও ফাইল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটা পজিশন মতো বসিয়ে দেব। তারপর আবার নিচে প্লাস আইকনে ক্লিক করব, ভিডিও অপশন, তারপর এখান থেকে আমরা একটি ভিডিও নিয়ে নেব। ভিডিও নিয়ে এটাও পজিশন মতো বসিয়ে দেব। তো পজিশন মতো বসানো হওয়ার পর আমরা এখান থেকে উপরে নীল কোণাটা দেখতে হচ্ছে, নীল এটাতে ক্লিক করব। এটাতে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওতে আই বাটন সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি নেক্সট অপশন, এটাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা চাইলে এখানে কিছু দিতে পারি এবং নাও দিতে পারি। আমরা কিছু দিব না, তার জন্য নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনারা চাইলে কিন্তু ভিডিওটা এখনই পাবলিশ করে দিতে হবে এবং চাইলে প্রাইভেট করে রাখতে পারেন এবং চাইলে কিন্তু এটা প্রিমিয়াম হিসেবে করে রাখতে পারেন। এখানে কি প্রিমিয়াম অপশন আছে, আপনি যদি এখানে টাচ করেন তাহলে আপনাকে এখানে প্রিমিয়াম অপশন নিয়ে আসবে। তো আমরা এখানে প্রিমিয়াম করে দেখাচ্ছি। তো এখানে চাইলে কিন্তু আপনি প্রিমিয়াম করে রাখতে পারবেন। সময় যে মন চাই একটু সময় দিয়ে দিন, তারপর এখান থেকে প্রিমিয়াম করবেন। আমরা প্রিমিয়াম করবো না, তার জন্য এটা প্রাইভেট হিসেবে রেখে দেবো। তারপর এখান থেকে আমরা প্রাইভেটে সিলেক্ট করব। প্রাইভেটে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ভিডিও আপলোড করতে পারেন। আর কীভাবে ভিডিওতে থাম্বনেল সেট করতে হয় তা নিয়ে কিন্তু অলরেডি এই ধরনের একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখলে কিন্তু আপনি মোবাইল দিয়ে থাম্বনেল সেট করতে পারবেন।